বন্ধু, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা একা থাকতে পছন্দ করে। তারা খুব একটা হই হট্টগোল পছন্দ করে না। তারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে। তারা নিজের মধ্যেই মগ্ন থাকতে ভালোবাসে। তাদের হাতে গোনা কয়েকটা মাত্র বন্ধু থাকে। এক কথায় বললে একাকিত্বই তাদের পরম বন্ধু হয়ে ওঠে। কিন্তু তাদের এই স্বভাবের জন্য অন্যরা ভাবে তারা খুব অহংকারী। তারা মানুষের সাথে মিশতে পারে না, মানুষের সাথে কথা বলতে জানে না। শুধু তাই নয়, মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা পর্যন্ত করে, তাদের বোকা মনে করে। কিন্তু সত্যি কি তারা বোকা? না বন্ধু, তারা মোটেও বোকা নয়, বরং তারাই আসল বুদ্ধিমান। কারণ বড় বড় সফলতা একাকিত্বের থেকেই শুরু হয়। একাকিত্বই আমাদের নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। তাই একাকিত্বকে নেতিবাচক বা নেগেটিভ না ভেবে এর সাহায্যে নিজেকে জানার চেষ্টা করুন, নিজের স্বভাবকে বোঝার চেষ্টা করুন। আপনারও যদি একা থাকতে ভালো লাগে, তার মানে আপনার আসল অস্তিত্ব আপনার সাথে পরিচয় করতে চায়। তাই আপনার একাকিত্বকে সম্মান করুন। আপনি জানলে অবাক হবেন, যারা একা থাকে তাদের মধ্যে এমন একটি কোয়ালিটি দেখতে পাওয়া যায় যা যে কোনো মানুষকে সফল বানানোর জন্য যথেষ্ট। কিন্তু কি সেই কোয়ালিটি? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন জেনে নিই সেই 8টি কোয়ালিটি সম্বন্ধে। প্রথম, যারা একা থাকে তারা অন্যদের থেকে নিজের প্রতি বেশি সচেতন থাকে। তারা নিজের স্বভাব, নিজের আচরণ, নিজের স্ট্রং পয়েন্ট, নিজের উইক পয়েন্ট অন্যদের থেকে তুলনামূলক বেশি গভীরভাবে বুঝতে পারে। কারণ যারা একা থাকে তারা নিজের সম্বন্ধে চিন্তাভাবনা করার সময় পায়, যার ফলে তারা নিজের ব্যবহারকে নিখুঁতভাবে বুঝে উঠতে পারে। একা থাকা মানুষেরা নিজের দুর্বলতা ও ক্ষমতা সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারে, ফলে তারা খুব সহজেই যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। দ্বিতীয়, একা থাকা মানুষের ব্যক্তিত্ব সবার থেকে আলাদা হয়। যারা সবসময় ভিড়ের মধ্যে থাকে, যারা সবসময় অপরের সংস্পর্শে থাকে, তাদের মধ্যে অপরের স্বভাব ও ব্যক্তিত্ব কিছুটা হলেও চলে আসে, যার ফলে তাদের নিজস্ব ব্যক্তিত্ব কোথাও না কোথাও হারিয়ে যায়। এছাড়া সবসময় অপরের সংস্পর্শে থাকলে অপরের অভ্যাস, অপরের চিন্তাভাবনা নিজের মধ্যে চলেই আসে, যার ফলে নিজস্বতা কোথাও যেন হারিয়ে যায়, আর নিজের ব্যক্তিত্ব আরও অন্যান্য মানুষের ব্যক্তিত্বর সঙ্গে মিশে যায়, যার ফলে তারা অভিন্ন ও অনন্য হয়ে উঠতে পারে না। কিন্তু যারা একা থাকতে পছন্দ করে তারা নিজের বেশিরভাগ সময় নিজের সাথেই কাটায়, যার ফলে অন্যের কথা ও অন্যের চিন্তাভাবনা তাদের খুব একটা প্রভাবিত করতে পারে না। এরা নিজের কায়দায় নিজের জীবন কাটাতে পারে। এরা সহজে অন্য কারোর দ্বারা প্রভাবিত হয় না। এই জন্য এদের ব্যক্তিত্ব অভিন্ন ও অনন্য হয়ে থাকে। তৃতীয়, যারা একা থাকে তারা পজিটিভ মানসিকতার হয়ে থাকে। এমন নয় যে যারা একা থাকতে পারে না তারা পজিটিভ মানসিকতার মানুষ হতে পারে না। কিন্তু দেখুন, যখন অনেকজন একসাথে থাকে তখন কি হয়? তাদের মধ্যে অন্যকে নিয়ে চর্চা, অন্যের সাথে নিজেদের তুলনা, হিংসা, কথা কাটাকাটি, ঝগড়া ও ফালতু জিনিসকে নিয়ে চর্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার ফলে তারা ধীরে ধীরে এইসব চিন্তাভাবনার শিকার হয়ে ওঠে আর কোনো ভুল পদক্ষেপ উঠিয়ে ফেলে। একইভাবে এমন নয় যে একা থাকা মানুষের মনে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে না, কিন্তু তাও তুলনামূলক কম আসে। কারণ একা থাকার ফলে অহেতুক কথাবার্তা তাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই তারা নিজের উপর বেশি মনোযোগ দিতে পারে। তাই তারা অন্যের থেকে বেশি পজিটিভ থাকতে পারে। চতুর্থ, একা থাকা মানুষেরা বেশি শৃঙ্খলাপরায়ণ হয়। সাথে সাথে তারা আত্মনির্ভর বা স্বনির্ভরও হয়। কারণ তাদের বেশিরভাগ কাজ নিজেকেই করতে হয়, সেই জন্য তারা অন্যের উপর খুব একটা নির্ভরশীল থাকে না। তারা অন্যের থেকে খুব একটা এক্সপেকটেশন রাখে না। তারা তাদের বিশ্বাস অন্যের উপর নয়, নিজের উপর রাখতেই বেশি পছন্দ করে। তাছাড়া তারা শৃঙ্খলাপরায়ণ হয়। তারা একটি নির্দিষ্ট রুটিন ফলো করে। তারা সময়ের মূল্য দেয়। তারা একা থাকে, যার ফলে তাদের অহেতুক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এরকম মানুষ সাধারণত টাইম পাংচুয়াল হয়ে থাকে। সকালে উঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছু তারা সময়মাফিক করে থাকে। পঞ্চম, একা থাকা মানুষেরা যে কোনো কিছু নিয়ে খুব গভীরভাবে চিন্তাভাবনা করতে পারে। তারা যে কোনো কাজকে খুবই নিখুঁতভাবে করে উঠতে পারে। একা থাকা মানুষের এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেই জন্য যত কবি, লেখক, বিজ্ঞানী তারা সর্বদা একান্তে থাকতে পছন্দ করে। কারণ যখন কেউ একা থাকে তখন সে তার অন্তরাত্মার আওয়াজকে স্পষ্টভাবে শুনতে পায়। এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার হয়েছে তার শুরুটা একান্তে ও নির্জনেই হয়েছে। কারণ একান্তে থেকেই কোনো জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারা সম্ভব, কোনো জিনিসকে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা সম্ভব। ষষ্ঠ, একা থাকা মানুষেরা খুবই শিল্পীসুলভ বা আর্টিস্টিক হয়ে থাকে। কারণ তারা যে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবতে পারে।
একা থাকার ফলে তাদের কাছে অনেক সময়ও থাকে। তাছাড়া তারা দীর্ঘ সময় কোনো কাজে মনোযোগ দিতে পারে, কোনো কাজে একাগ্র থাকতে পারে, যার ফলে তারা তাদের পছন্দের কাজে হারিয়ে যেতে পারে। তারা তাদের কাজে গভীরভাবে ধ্যান কেন্দ্রিত করতে পারে। যেহেতু তারা একা থাকে, তাই তাদের ধ্যান ভঙ্গ করার মতো বা তাদের বিরক্ত করার মতো কেউ থাকে না। তাই তারা যতক্ষণ চায় নিজের কাজে মনোযোগ দিতে পারে। আর এই কারণেই এইসব মানুষ বেশি সৃজনশীল বা ক্রিয়েটিভ হয়ে থাকে। এই পৃথিবীর বুকে যত মহান মহান আবিষ্কার হয়েছে, তাদের আবিষ্কারকরা একান্তে থাকতেই বেশি পছন্দ করত। কারণ একান্তেই ক্রিয়েটিভিটির জন্ম হয়, একান্তেই উন্নতি হয়, আর একান্তেই নিজের ট্যালেন্টের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয়। সপ্তম, অন্যের সাথে একা থাকা মানুষের সম্পর্ক বেশ মজবুত হয়। যদিও তাদের খুব একটা বন্ধুবান্ধব থাকে না, তবুও যতজনের সাথে তাদের সম্পর্ক থাকে তা বেশ মজবুত হয়। এদের বন্ধু কম হয়, কিন্তু তাদের সাথে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়। কারণ একটাই, এরা প্রয়োজনের থেকে বেশি কোনো কিছুতে নাক গলায় না, ছোট ছোট অহেতুক জিনিস নিয়ে তর্ক করে না, কারোর সাথেই অতিরিক্ত সময় কাটায় না, আর অতিরিক্ত কোনো কিছুই ভালো হয় না। তাই এদের বন্ধুবান্ধব কম হলেও তারা সাধারণত জেনুইন হয়। অনেকে মনে করে এই রকম মানুষ অহংকারী হয় বা এরা মানুষের সাথে মিশতে জানে না, কথা বলতে জানে না। কিন্তু এরা যাদের সাথে মিশে তাদেরকে জিজ্ঞাসা করে দেখলে বুঝতে পারবেন তারা তাদের সাথে কত ভালো ব্যবহার করে। অষ্টম, যারা একা থাকে তারা মানসিক দিক থেকে অনেক বেশি মজবুত হয়। এদের আত্মবিশ্বাস প্রবল হয়, কারণ তারা জানে আজ যদি আমার সামনে কোনো সমস্যা আসে তাহলে আমাকেই তার মুখোমুখি হতে হবে। এইভাবে বারবার সমস্যার মুখোমুখি হওয়ার ফলে তারা ভেতর থেকে মজবুত হয়ে ওঠে। সাথে সাথে তাদের আত্মবিশ্বাস বেড়ে ওঠে, যার ফলে তারা মানসিক দিক থেকে এত বেশি শক্তিশালী হয়ে ওঠে যে সহজে কোনো সমস্যা তাদের দমিয়ে রাখতে পারে না। তাদের বিশ্বাস হয়ে ওঠে যে তারা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবে, সমস্যাগুলোকে পরাজিত করতে পারবে। আর তাদের এই মানসিকতা ও চিন্তাভাবনাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই মনে রাখবেন, একা থাকার অভ্যাসটা আদৌ কোনো খারাপ অভ্যাস নয়, বরং এই অভ্যাসটা আপনার জন্য লাভদায়কই হবে। দেখুন, যখন আমরা সবার সাথে থাকি তখন আমরা একটা ভিড়ের অংশ হয়ে উঠি, কিন্তু যখন আমরা একা থাকি তখন আমরা নিজের সাথে থাকি। আর যখন আমরা নিজের সাথে থাকি তখনই আমরা নিজের মূল্যায়ন করতে পারি, সময়ের সঠিক ব্যবহার করতে পারি, নিজের দুর্বলতা ও নিজের শক্তিকে ভালোভাবে বুঝতে পারি, আর জীবনে যা পেতে চাই তাই অর্জন করতে পারি। তবে তার মানে এই নয় যে আপনি সবসময় একা একা থাকবেন। তবে হ্যাঁ, সময় পেলে অবশ্যই একা থাকবেন। মনে রাখবেন, একা মানে কিন্তু একা, না কোনো মোবাইল, না কোনো কাজ, না কোনো চিন্তা। তবেই আপনি নিজের মূল্যায়ন করতে পারবেন, তবেই আপনি সফল হতে পারবেন। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে একটা লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।